মুসনাদ আহমদের 22,396 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের মধ্যে দুইটা দল হবে, যে দুইটা দল জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে। বলে সুবহানাল্লাহ। দুইটা দল, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের মধ্যে বিশেষ দুইটা দল হবে, যেই দলগুলো জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন, ইসাবাতুন তাফুজুল হিন। এক নাম্বার দল হলো যারা বেঈমান ইহুদি খ্রিস্টান, বিশেষ করে হিন্দুদের সাথে যে যুদ্ধ সংঘটিত হবে হিন্দুস্তানের সাথে, ওই যুদ্ধেতে যারা অংশগ্রহণ করবে ওই প্রত্যেকটা মুসলমান কর্মী জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে। আল্লাহর পয়গম্বর আরো বলেন, ইসাদাতুন মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। কিয়ামতের আগে ঈসা পয়গম্বর জমিনে আসবেন, ওই কাফেলার সাথে যারা অংশগ্রহণ করবে, একাত্মতা প্রকাশ করবে, ওই দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। এবার চিন্তা করুন, গুজরাতুল হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধ সংঘটিত হবে, ওই যুদ্ধের কর্মীদের যে নাজাতের ব্যবস্থা আল্লাহ রাসূল অগ্রিম ভবিষ্যৎবাণী করে গেছেন। আল্লাহর পয়গম্বর আরো বলেন, ওই হিন্দুস্তানে বা গুজরাতুল হিন্দে যারা মারা যাবে তাদের অবস্থান কি হবে? আল্লাহর পয়গম্বর বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহর পয়গম্বর আমাদেরকে ওয়াদা দিয়েছেন, আমাদেরকে ভবিষ্যৎবাণী শোনাইছেন। আল্লাহর পয়গম্বর বলেন, ফাইন উদরিকাহা উনফিকু ফিহা নাফসি ওয়া মালি। আবু হুরায়রা বলেন, আল্লাহর পয়গম্বর আমাদেরকে গুজরাতুল হিন্দের ওয়াদা শোনাইছেন, প্রতিশ্রুতি শোনাইছেন। তো আবু হুরায়রা বলে, আমি আল্লাহর নবী থেকে গুজরাতুল হিন্দের কথা শুনা আমি ওয়াদা করলাম, আমি ইরাদা করলাম, যদি আমি সেই যুদ্ধ পাই, ওই যুদ্ধের মধ্যে উনফিকু ফিহা নাফসি, আমি নিজে শরীক হব, ও মালি, আমার সম্পদকে আমি সম্পৃক্ত করব। ফাইন উকতালু কুনতু মিন আফদালিশ শুহাদা, যদি ওই যুদ্ধে শরীক হওয়ার কারণে আমি আবু হুরায়রা শহীদ হয়ে যাই, তা আমি হবে শহীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শহীদ। আবু হুরায়রা তখন হাদিস শুনছে, ওই হাদিসের বয়ান করতেছেন, রাসূল আমাদের কাছ থেকে বা আমাদের কাছে গুজরাতুল হিন্দের ওয়াদা নিছেন, ওয়াদা শোনাইছেন। তখন আমি আবু হুরায়রা বলছিলাম, আয় রাসূল, যদি আমি সেই যুদ্ধ পাই, আমি নিজে শরীক হব, আমি মাল দেব, আর ওই যুদ্ধে পাইলে আমি যদি শহীদ হয়ে যাই, তো আমি হব সবচেয়ে শ্রেষ্ঠ শহীদ। সুবহানাল্লাহ বলবেন না? উনি আরো বলেন, ওয়া ইন ইরজা ফাতানা আবু হুরায়রা মুহাররারা। সাইয়েদনা আবু হুরায়রা বলেন, যদি আমি ওই যুদ্ধ থেকে জানে বেঁচে আসি, আমি শহীদ না হই, আমি গাজী হয়ে যাই, আয়েন্দা মিলে ওয়ার না মিলে সমঝো গনিমত, आयंदा मिले वरना मिले समझ गनीमत। যদি আমি শহীদ হয়ে যাই তাহলে আমি ধন্য, আর যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়া শহীদ হই নাই, আমি গাজী হয়ে যাই, তারপরে মুসলমান বড় ধন্য। আবু হুরায়রা বলেন, আমি ফিরে আসলে আমি জাহান্নাম থেকে একটা মুক্ত মানুষ হব। চিন্তা করেন।